where the mind is without fear and the head is held high, where knowledge is free. ওয়েলকাম টু অল। আমি শঙ্কর দাস, মালদা জেলা স্কুলের গণিতের শিক্ষক। আমরা সবাই জানি বিগত কয়েক মাস থেকে বিশ্বব্যাপী করোনা মহামারীর ফলে সমস্ত বিদ্যালয়ের ক্লাসরুমের টিচিং লার্নিং প্রসেস এখন পর্যন্ত টোটালি বন্ধ। ফলে ছাত্রছাত্রীরা প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয়েছে। এই সমস্যা দূর করার জন্য মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমরা যারা এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছি, শিক্ষক, ছাত্রছাত্রী, সবার পক্ষ থেকে মালদা জেলা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আশা করব ওনাদের এই মহতি উদ্যোগ সফলতার পথে এগিয়ে যাবে। আজকের এই অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছ তাদের সকলকেই আমার পক্ষ থেকে তথা মালদা জেলা স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। আমরা আজকে আলোচনায় যাব। আজকের আলোচ্য বিষয় সরলরেখা। এর আগের ক্লাসে সরলরেখা সম্মুখে বলা হয়েছে, বিভিন্ন ফর্মগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আরও কিছু জিনিস রয়েছে সরলরেখার, যেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস। দুটো সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয়। দুটো সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয়। দুটো সরলরেখা এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এই একটা সরলরেখা, এই একটি সরলরেখা। এটা প্রথম সরলরেখা। এই সরলরেখাটার সমীকরণ ওয়াই ইকুয়াল টু m1x প্লাস c1। এটা নিশ্চয়ই ফর্মটা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার। প্রবণতা ছেদিতাংশ আকারে দ্বিতীয় সরলরেখা, এটা এই সরলরেখাটা যেটা নিচ্ছি সেটা y ইকুয়াল টু m2x প্লাস c2, অর্থাৎ m1 মানে হচ্ছে এই সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সহিত যদি বিটা কোণ উৎপন্ন করে তাহলে m1 সমান tan বিটা। আর দ্বিতীয় সরলরেখাটি y ইকুয়াল টু m2x প্লাস c2 যদি আলফা কোণ উৎপন্ন করে তাহলে m2 সমান tan আলফা। এটা আমরা জানি, এটা আমরা আগের ক্লাসেই আমাদের শেখা হয়ে গেছে। এবার এই দুটো সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয়, অর্থাৎ এই দুটো সরলরেখা নিজেদের মধ্যে এই কোণটা তৈরি করেছে। এই কোণটা, এই একটি কোণ আর এই একটি কোণ হতে পারে। প্রথমে এই কোণটি নিয়ে আলোচনা করি।
ধরি এই দুটো সরলরেখার অন্তর্গত কোণ থিটা, অন্তর্গত কোণ থিটা। তাহলে আলফা বিটা এবং থিটা এর মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা জানি যে এই ত্রিভুজটা যে তৈরি হয়েছে, আলফা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে আলফা সমান থিটা প্লাস বিটা। তাহলে এখানে থিটা বের করি, অতএব থিটা সমান আলফা মাইনাস বিটা। যেহেতু আমরা ট্যান আলফা ট্যান বিটার মান জানি, m1 m2 এটা আমাদের দেওয়াই আছে, সুতরাং এর বোথ সাইডে ট্যান নিতে হবে। অতএব ট্যান থিটা সমান ডান দিকে ট্যান অফ আলফা মাইনাস বিটা। ট্যান a মাইনাস বি এর সূত্র এটা অ্যাপ্লাই করে দিই, তাহলে ট্যান a মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান a ট্যান বি। এবার ট্যান আলফা ট্যান বিটার মান বসিয়ে দিই। ট্যান আলফা হচ্ছে m2 আর ট্যান বিটা হচ্ছে m1, তাহলে m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 ইন্টু m2। এটা পেলাম একটা ট্যান থিটা সমান। এবার এই থিটা কোণটা পেলাম, এইখানেও কিন্তু একটা কোণ আছে, দুটো সরলরেখার অন্তর্গত কোণ, এই কোণটাও হতে পারে। যদি এই কোণটাকে আমরা ফাই ধরি, তাহলে ফাই এবং থিটার মধ্যে একটা সম্পর্ক আছে, ফাই এবং থিটার মধ্যে। তাহলে ফাই সমান কি হবে? ফাই এবং থিটা মিলে হচ্ছে একটা সরল কোণ, তাহলে ফাই সমান 180 ডিগ্রি মাইনাস থিটা। এর বোথ সাইড, যেহেতু এই বোথ সাইড ট্যান নিয়ে নিই, অতএব ট্যান ফাই সমান ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা। এটা দ্বিতীয় পাদে 180 মাইনাস থিটা, 90 ইন্টু 2 মাইনাস থিটা, মানে দ্বিতীয় পাদে গেছে। ট্যানই থাকছে, ট্যান থিটা, আর দ্বিতীয় পাদে ট্যান হচ্ছে নেগেটিভ মাইনাস ট্যান থিটা। তাহলে আমরা ট্যান থিটার মান জানি, এখানে বসিয়ে দিই, তাহলে মাইনাস ট্যান থিটার মান, এই যে ট্যান থিটার মান m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 বসিয়ে দিই, তাহলে m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তাহলে দেখো এখানে দুটো কোণ, দুটো সরলরেখার অন্তর্গত দুটো কোণ, একটা থিটা একটা ফাই, দুটো কোণেরই ট্যানের মান পেলাম। ট্যান থিটা যেই মানটা এসছে এটা প্লাস দিয়ে এসছে, আবার ট্যান ফাইয়ের মানটা সেই মানটা এসছে কিন্তু নেগেটিভ। তাহলে এবার দুটো সরলরেখার অন্তর্গত কোণ, যদি সরলরেখা দুটো অবশ্যই কিন্তু প্রবণতা ছেদিতাংশ আকারে প্রকাশ থাকবে, প্রবণতা ছেদিতাংশ আকারে। এবার যদি অন্তর্গত কোণটাকে আমরা যদি থিটা ধরে নিই, যে দুটো সরলরেখার অন্তর্গত কোণ থিটা, তাহলে ট্যান থিটা সমান প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, অর্থাৎ ট্যান থিটা সমান, একেবারে লিখে দিই, ট্যান থিটা সমান প্লাস মাইনাস m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 ইন্টু m2। বোঝা গেছে? অর্থাৎ অন্তর্গত কোণটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে প্লাস আসবে, আর যদি স্থূল কোণ হয় তাহলে মাইনাস আসবে। তাহলে এখান থেকে থিটা আমরা পেয়ে যাবো, অতএব থিটা সমান ট্যান ইনভার্স প্লাস মাইনাস m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 ইন্টু m2। তাহলে দুটো সরলরেখা কি y ইকুয়াল টু m1x প্লাস c1 এবং
y ইকাল টু m2x প্লাস c2 এই সরলরেখার অন্তর্গত কোণ যদি থিটা হয় তাহলে থিটা সমান tan ইনভার্স প্লাস মাইনাস m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 m2। m1 হচ্ছে প্রথম সরলরেখার প্রবণতা, প্রথম সরলরেখার প্রবণতা, আর m2 হচ্ছে দ্বিতীয় সরলরেখার প্রবণতা। তাহলে দুটো সরলরেখার যদি সমীকরণ দেওয়া থাকে তাদের অন্তর্গত কোণ আমরা নির্ণয় করতে পারবো। ফর এক্সাম্পল, x মাইনাস ওয়াই ইকাল টু 2 একটা সরলরেখার সমীকরণ, আর 2x প্লাস ওয়াই ইকাল টু, এটা 2 করে দিই, 2x প্লাস ওয়াই ইকাল টু 3। এই দুটো সরলরেখা, এই দুটো সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করো। x মাইনাস 2y ইকাল টু 2 আর 2x প্লাস ওয়াই ইকাল টু 3। তাহলে এই দুটো সরলরেখার যদি অন্তর্গত কোণটা যদি থিটা হয় তাহলে থিটা সমান tan থিটা সমান আমরা কি লিখব? tan থিটা সমান প্লাস মাইনাস m2 এটার প্রবণতা কত? m2 এটার প্রবণতা y ইকাল টু করলে প্রবণতা হচ্ছে -2, এটা এই সরলরেখার প্রবণতা হচ্ছে -2, এইটার m2 সমান হচ্ছে -2 আর m1 সমান হচ্ছে 1/2। y ইকাল টু mx প্লাস c আকারে প্রকাশ করলে m এর মান এখানে হবে 1/2, এখানে হবে -2। তাহলে এবার সূত্রটা লাগিয়ে দিই, এই সূত্র m2 মাইনাস m1, m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 m2, এইটা। এবার যদি লক্ষ্য করা যায় দেখা যাচ্ছে এখানে 2 2 কেটে যাচ্ছে, 1 মাইনাস 1 0, নিচে 0 হচ্ছে, হরে 0। তার মানে হর যদি 0 হয়, কোনো ভগ্নাংশের হর যদি 0 হয় তাহলে ভগ্নাংশের মান হচ্ছে অনির্ণেয়, ইনফিনিটি। এই tan ইনফিনিটি, tan থিটা সমান ইনফিনিটি, tan থিটা সমান ইনফিনিটি হলে থিটা সমান, অতএব থিটা সমান π/2 বা 90 ডিগ্রি, π/2 বা 90 ডিগ্রি। এ হয়ে গেল এই দুটো সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয়। একটা ছোট এক্সাম্পল হলো। আচ্ছা, নেক্সট, এই যে দুটো সরলরেখা, এখানে যে সরলরেখা দুটো দেখতে পাচ্ছি, এখানে এই সরলরেখা যদি দেখতে পাচ্ছি, এই সরলরেখা দুটো যদি সমান্তরাল হয়, কখন সমান্তরাল হবে? এই সরলরেখা দুটো যদি সমান্তরাল হয় তাহলে আমরা কি পাবো? যদি সমান্তরাল হয় তাহলে কি হবে? যে ওদের অন্তর্গত কোণের মান হবে 0, দুটো সমান্তরাল সরলরেখার অন্তর্গত কোণের মান 0। তাহলে এটা যদি সমান্তরাল হয় সরলরেখা দুটো, তাহলে tan থিটা হচ্ছে 0, tan থিটা 0 যদি সরলরেখা দুটো সমান্তরাল হয়। এবার তার মানে এটা কি? রাইট হ্যান্ড সাইডটা 0, m2 মাইনাস m1, m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 m2 ইকুয়াল টু 0। এই বাঁ দিকটা ভগ্নাংশ আকারে আছে, যে 0 হয় তাহলে লবটা 0 হবে, অর্থাৎ m2 মাইনাস m1 ইকুয়াল টু 0। অতএব m1 সমান m2। তাহলে কি পেলাম? যে দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তাদের প্রবণতার দ্বয় সমান হবে, m1 ইকুয়াল টু m2, দুটো সরলরেখার প্রবণতা সমান। এবার সরলরেখা যদি পরস্পরের উপর লম্ব হয়, সরলরেখা দুটো যদি পরস্পরের উপর লম্ব হয়, যদি পরস্পরের উপর লম্ব হয় সরলরেখা দুটো, স্বাভাবিকভাবে যদি লম্ব হয় বুঝতে পারছি অন্তর্গত কোণ হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে, অর্থাৎ থিটার মানটা 90 ডিগ্রি। তাহলে tan 90 সমান দিস, tan 90 মান হচ্ছে ইনফিনিটি,
তার মানে ডান দিকে কি থাকছে m2 মাইনাস m1 m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 m2 সমান 1090 মানে ইনফিনিটি। এটা ভগ্নাংশে মান কখন ইনফিনিটি হয়, যখন হর ইকুয়াল টু 0। অতএব 1 প্লাস m1 m2 ইকুয়াল টু 0, অর্থাৎ m1 ইন্টু m2 সমান -1। অর্থাৎ দুটো সরলরেখা যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে ওই সরলরেখা দ্বয়ের প্রবণতা দ্বয়ের গুণফল -1 হবে। আর যদি সরলরেখা দুটো সমান্তরাল হয় তাহলে প্রবণতা দ্বয় সমান হবে। নেক্সট, একটা সরলরেখার সমীকরণ, একটা সরলরেখার সাধারণ আকার। একটা সরলরেখার সাধারণ আকার যেমন ধরো x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এটা জেনারেল ফর্ম অফ এ স্ট্রেট লাইন। তাহলে এই সরলরেখার সমান্তরাল যে সব সরলরেখা তাদের সমীকরণ কি হবে, চেহারা কেমন হবে? এই সরলরেখার সমান্তরাল সরলরেখা যেগুলো সমান্তরাল তাদের সমীকরণটা কেমন হবে, এটা আমরা আগে দেখি কি কেমন হচ্ছে। এই সমান্তরাল সরলরেখা বার করবো সব। তাহলে যদি সমান্তরাল সরলরেখা হয় আমরা জানি কি প্রবণতা সমান হবে। তাহলে এই সরলরেখার প্রবণতা কত হচ্ছে, এখান থেকে যদি by বার করি -x - c বা y equal to -a by b x minus c by b। তাহলে x plus by plus c equal to 0 সরলরেখা প্রবণতা পেলাম -a by b। তাহলে এর সমান্তরাল সরলরেখা যেটা হবে, এর সমান্তরাল সরলরেখা এই যে এটা সরলরেখা, এটা এই সরলরেখা তার হচ্ছে -a by b প্রবণতা। তাহলে এর সমান্তরাল সরলরেখা এই রকম। তাহলে এর প্রবণতা কি হবে, আমরা আগে শিখলাম, এর প্রবণতা হবে -a by b। তাহলে ওর প্রবণতা যা হবে সমান্তরাল সরলরেখার প্রবণতা তাই হবে। যদি এবার কোনো সরলরেখার প্রবণতা আমরা জানি তার সমীকরণ কি লিখতে পারবো, অতএব এইটা 1 নম্বর দিয়ে রাখি, এক সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। কি হবে, y equal to mx, তা -a by b এর প্রবণতা -a by b x প্লাস ছেদাংশ c1 ধরলাম, ছেদাংশ c1 এই আকারে হবে। তাহলে এর সমান্তরাল সরলরেখার সমীকরণ দিস। এখানে a bটা নোন, কেন a b এই সরলরেখাতেই দেওয়া আছে, c1টা আননোন। তাহলে এরপরে কি করব, সিম্পলিফাই করি, by equal to -ax plus b c1। x বাম দিকে নিয়ে আসি, তাহলে x plus by equal to b c1 কে ধরলাম কে ধরি, তাহলে এর সমান্তরাল সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম। দেখতে x যুক্ত এবং y যুক্ত পদটা সেম আছে, x প্লাস প্লাস by ধ্রুবক পদ চেঞ্জ হয়ে গেছে। এখানে ছিল c, এখানে হয়েছে k। ধ্রুবক পদ বাঁ দিকেও নিতে পারি প্লাসকে, ডান দিকেও নিতে পারি ইকুয়াল টু কে, যেটা খুশি। তাহলে সমান্তরাল সরলরেখার সমীকরণে কি পেলাম দেখতে, x এবং y যুক্ত পদ দুটি সেম থাকবে, শুধু ধ্রুবক পদটা চেঞ্জ হয়ে যাবে।
এই পাশাপাশি একটা অঙ্ক আমরা করে ফেলি। এই একটা অঙ্ক যদি করে নিই তাহলে আরও সহজ হবে। যে 10 বিন্দুগামী 10 বিন্দুগামী টু এক্স প্লাস 3y ইকুয়াল টু 5 সরলরেখার সমান্তরাল সরলরেখা সমীকরণ। সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এই কোশ্চেনটা হচ্ছে যে 10 বিন্দুগামী এবং 2x প্লাস 3y ইকুয়াল টু 5 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা সহজেই বলতে পারবো যে 2x প্লাস 3y ইকুয়াল টু 5 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। এই যে আকারে একটু আগেই বললাম। তাহলে কি হবে, ধরি যে 2x প্লাস 3y ইকুয়াল টু 5 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। সমীকরণ কি হবে, x যুক্ত এবং y যুক্ত পদটা সেম থাকবে। তাহলে 2x প্লাস 3y ধ্রুবক পদটা চেঞ্জ হয়ে যাবে। কে হচ্ছে ধ্রুবক। ধরি তাহলে এবার এই সরলরেখাটা যে এর সমান্তরাল সরলরেখার সমীকরণ এটা ধরলাম। বলা আছে যে এই সমান্তরাল সরলরেখাটি 10 বিন্দুগামী, যেহেতু ইহা 10 বিন্দুগামী তাহলে সরলরেখার উপর কোনো বিন্দু থাকলে কি হয়, যে বিন্দুটি সরলরেখাকে সিদ্ধ করে। অর্থাৎ এই বিন্দু x আর y এর মান বসালে এই সরলরেখাটি সিদ্ধ হয়। অর্থাৎ তাহলে কি পাবো, x এর জায়গায় 1 y এর জায়গায় 0 বসিয়ে দিই। অতএব 2 × 1 প্লাস 3 × 0 ইকুয়াল টু k। অতএব k সমান 2, k মান পেয়ে গেলাম। তাহলে সরলরেখার সমীকরণ পেয়ে যাচ্ছি। অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ। অতএব নির্ণেয় সমীকরণ কি পেলাম, 2x প্লাস 3y 2x প্লাস 3y ইকুয়াল টু k হচ্ছে 2। অ্যান্সার। এটা সমান্তরাল সরলরেখা হলো। এরপরে এই সরলরেখার লম্ব রেখার সমীকরণ কি পাবো, লম্ব রেখার সমীকরণ। যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ কি আকারে হবে। এটা যদি এই হয় এই সরলরেখাটা, তাহলে এই লম্ব রেখার সমীকরণটা কি হবে, যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই সরলরেখাটার প্রবণতা আমাদের বের করা আছে -a/b। এর প্রবণতা হচ্ছে এটা, মানে a মান ধরলাম, a মান সমান -a/b দেওয়া আছে। এর প্রবণতাটা বার করতে হবে। ধরলাম এর প্রবণতা হচ্ছে m2। যেহেতু সরলরেখা দুটি পরস্পরের লম্ব, সুতরাং
ওদের দুটো প্রবণতার গুণফল হবে -1, তাহলে m2 সমান কি হবে? তাহলে এই লম্ব সরলরেখার প্রবণতা কত হবে? দুটো প্রবণতার গুণফল -1 আর একটা দেওয়া আছে, তাহলে অপর প্রবণতাটা কত হবে? তাহলে 1 -1কে এটা দিয়ে ভাগ করে দিলে যা হয় b/a, গুণফল -1, একটি হচ্ছে -a/b, তাহলে অপরটা গুণফলকে একটু m1 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে b/a। তাহলে অতএব লম্ব সরলরেখার সমীকরণ কি হবে? প্রবণতা জানি y = mx, মানে b/a x প্লাস c1 ধরলাম, ছেদিতাংশ c1। তাহলে আগের মতো এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি, বা ay = bx প্লাস ac1, x y গুলো একসঙ্গে নিই, তাহলে bx মাইনাস ay প্লাস ac1, ac1টাকে কে ধরে নিলাম? =0, কে হচ্ছে ধ্রুবক। তাহলে এবার আমরা কি দেখতে পাচ্ছি যে x প্লাস by প্লাস c = 0 সরলরেখার যেসব সরলরেখার লম্ব হবে তাদের আকারটা হবে এই রকম। এটার সঙ্গেও এটার মিল আছে। দেখো x এর সহগ a ছিল, x এর সহগ b হয়েছে, যেখানে b ছিল y এর সহগ, আর এখানে y সহগ a হয়েছে, আগে ছিল a, অর্থাৎ x এবং y এর সহগের মধ্যে ইন্টারচেঞ্জ পরিবর্তন হয়েছে এবং x বা y যে কোনো একটা পদের চিহ্নের পরিবর্তন ঘটেছে। এখানে y এর চিহ্নের পরিবর্তন ঘটেছে, মাইনাস হয়েছে, এখানে ছিল আমাদের প্লাস। তাহলে একটা সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ তাদের x এবং y এর সহগদ্বয়ের মধ্যে ইন্টারচেঞ্জ হবে এবং ওদের যে কোনো একটার মধ্যে চিহ্নের পরিবর্তন ঘটবে, আর সঙ্গে সঙ্গে ধ্রুবক পদটা চেঞ্জ হয়ে যাবে। সেইভাবেই লম্ব সরলরেখার সমীকরণ লেখা হয়েছে। তাহলে এর উপরে একটা ছোট্ট অঙ্ক দেখি। এইটাই দেখি, এই যে এই অঙ্কটাকে চেঞ্জ করি। 1 0 বিন্দুগামী এবং 2x + 3y = 5 সরলরেখার সমান্তরাল না বলে এটাকে লম্ব বলে নিই। লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এই যে 2x + 3y = 5 সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ। লম্ব সরলরেখার সমীকরণ কি বলেছিলাম যে x এর সহগ y কে, y এর সহগ x কে, তাহলে 3x হয়ে যাবে, 3x আর 2y, তাদের একটা চিহ্নের পরিবর্তন, এইটার চিহ্ন পরিবর্তন করলাম আর ধ্রুবপদ চেঞ্জ হয়ে গেল কে। বোঝা গেছে? এবার যেহেতু 1 0 বিন্দুগামী এটা ঠিকই রয়েছে, তাহলে 1 0 বিন্দু দিয়ে স্যাটিসফাইড করাতে হবে। তাহলে এবার হচ্ছে 3 × 1 minus 2 × 0 সমান k। তাহলে k সমান কত পেলাম? 3, k সমান 3 পেলাম। তাহলে সমীকরণ কি হচ্ছে? সমীকরণটা কি হবে? এই যে সমীকরণ 3x - 2y = 3 মিলে গেছে যে 2x + 3y + 5 সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ
3x minus 2y equal to 3. তাহলে দুটো সরলরেখা কখন সমান্তরাল হবে, কখন লম্ব হবে, এবং সমান্তরাল হলে সরলরেখাটার আকার কেমন দেখতে, লম্ব হলে তার আকার দেখতে কেমন, এগুলো আমরা জানলাম। এবার জানবো যে দুটো সরলরেখা কখন অভিন্ন হবে। এবার জানবো দুটো সরলরেখা কখন অভিন্ন হবে। দুটো সরলরেখা সাধারণ আকারটাই ধরি, যে দুটো সরলরেখা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর দ্বিতীয় সরলরেখাটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। যে এই সরলরেখা দুটো কখন অভিন্ন হবে। অভিন্ন বলতে একই হবে, সরলরেখা দুটো একই সরলরেখা হবে কখন। তার মানে আমরা সরলরেখা দুটোকে যদি আমরা প্রবণতা ছেদিতাংশ আকারে প্রকাশ করি, সরলরেখা দুটোকে যদি প্রবণতা ছেদিতাংশ আকারে প্রকাশ করি, তাহলে এই সরলরেখার যা প্রবণতা এবং দ্বিতীয় সরলরেখার প্রবণতা সেম হবে, এবং ওই দুটো সরলরেখার ছেদিতাংশও সেম হলে সরলরেখা দুটো অভিন্ন হবে। তাহলে এই সরলরেখা দুটোকে প্রবণতা ছেদিতাংশ আকারে প্রকাশ করি। তাহলে এখান থেকে প্রবণতা ছেদিতাংশ আকারে প্রকাশ করি। 1 নম্বর সরলরেখাতে কী পাচ্ছি, b1y সমান মাইনাস a1x মাইনাস c1, এখান থেকে y ইকুয়াল টু মাইনাস a1 বাই b1 x মাইনাস c1 বাই b1, এটা পেলাম। এবার 2 নম্বর সরলরেখাতে কি পাচ্ছি, b2y ইকুয়াল টু মাইনাস a2x মাইনাস c2, অতএব y ইকুয়াল টু মাইনাস a2 বাই b2 x মাইনাস c2 বাই b2। এবার যেহেতু সরলরেখা দুটো অভিন্ন, তাহলে এই দুটো সরলরেখার যে প্রবণতা পেলাম, প্রবণতা দুটো সমান হবে এবং ছেদিতাংশ দুটোও সমান হবে। যেহেতু সরলরেখা দুটো অভিন্ন, যেহেতু 1 ও 2 সরলরেখা অভিন্ন, অভিন্ন মানে একই, অভিন্ন, তাহলে প্রবণতা সমান হবে। অতএব প্রবণতা সমান হবে, অর্থাৎ মাইনাস a1 বাই b1 মাইনাস a1 বাই b1 সমান মাইনাস a2 বাই b2 মাইনাস a2 বাই b2, এবং আর কি হবে, ছেদিতাংশ দুটো সমান হবে, অর্থাৎ এই ছেদিতাংশ এবং ছেদিতাংশ সমান, মাইনাস c1 বাই b1 মাইনাস c1 বাই b1 সমান মাইনাস c2 বাই b2। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, মাইনাসটা কেটে যাচ্ছে, তাহলে a1 a2কে একদিকে নিয়ে আসি, বা a1 বাই a2 সমান b1 বাই b2, আর এখান থেকে কী পাচ্ছি, এবং b1 বাই b2 সমান c1 বাই c2। তাহলে এই দুটো সম্পর্ক থেকে কি দেখা যাচ্ছে, এখানেও b1 বাই b2 আছে, এখানেও b1 বাই b2 আছে, তাহলে তিনটে অনুপাত পরস্পর সমান হবে, অর্থাৎ কি হচ্ছে, a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2। অর্থাৎ এই দুটো সরলরেখা যদি অভিন্ন হয়,
তাহলে সরলরেখা দুটোর যে সহগগুলির অনুপাত সমান হবে। সহগগুলির অনুপাত বলতে এক্সের সহগের অনুপাত a1/a2, ওয়াইয়ের সহগের অনুপাত b1/b2, আবার ধ্রুবক পদের অনুপাত c1/c2, অর্থাৎ a1/a2 সমান b1/b2 সমান c1/c2 হবে। তাহলে দুটো সরলরেখা অভিন্ন হওয়ার শর্ত এটা। নেক্সট কিছু অঙ্ক করি এবার। x minus y plus 1 equal to 0, x minus y plus 1 equal to 0 সরলরেখাটির উপর লম্ব সরলরেখাটি, এই সরলরেখাটির উপর লম্ব সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। এই যে x minus y plus 1 equal to 0 সরলরেখাটির উপর লম্ব সরলরেখাটি x অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো, x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে। তাহলে এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ আমরা পাবো। এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ কি পাবো? অথবা এই সরলরেখার প্রবণতা বের করি। যে সরলরেখাটির প্রবণতা কত? প্রবণতা সমান y equal to mx plus c আকারে প্রকাশ করতে হবে। y equal to mx plus c অর্থাৎ প্রবণতা 1। তাহলে এর লম্ব সরলরেখার প্রবণতা কত? তাহলে এইটার প্রবণতা পেয়ে গেলাম m1 সমান 1। তাহলে এর উপর লম্ব যেটা হবে, লম্ব হলে কি হয়? যে দুটো প্রবণতার গুণফল -1 হয়। স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো যে এর প্রবণতা যদি m2 হয় তাহলে m2 সমান -1, অর্থাৎ লম্ব সরলরেখার প্রবণতা -1। কেন একটা 1? তাহলে অপরটা নিশ্চয়ই -1 হবে। কেন? গুণফল -1 হতে হবে। তাহলে প্রবণতা যদি -1 হয় তাহলে কি প্রবণতা থেকে আমরা কি জানতে পারি? যে x অক্ষের ধনাত্মক দিকের সহিত যে কোণ উৎপন্ন করে তার টেনের মানটাই হচ্ছে প্রবণতা। ধরি নির্ণেয় কোণ সমান থিটা, অর্থাৎ x অক্ষের ধনাত্মক দিকের সহিত থিটা কোণ উৎপন্ন করেছে। যেহেতু -1 আছে সুতরাং এটা স্থূলকোণ হবে, স্বাভাবিকভাবে স্থূলকোণ হবে। থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা কি পাচ্ছি? অতএব tan থিটা সমান -1। এইখান থেকে থিটা মানটা বের করতে হবে। তাহলে -1 অফ tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, যেহেতু tan ঋণাত্মক নেগেটিভ সুতরাং এটা সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যেতে হবে, দ্বিতীয় পাদে নিয়ে যেতে হবে। তো দ্বিতীয় পাদে নিয়ে গেলে tan 90 ডিগ্রি ইন্টু 2 -45 ডিগ্রি, এটা হচ্ছে tan 135 ডিগ্রি, tan 135 ডিগ্রি। থিটা মান পেয়ে গেলাম। আমাদের থিটা সমান 135 ডিগ্রি, 135 ডিগ্রি হয়ে গেল এটা অঙ্ক। নেক্সট অঙ্ক বলি। নেক্সট কোশ্চেন যে 2 -
2 মাইনাস 5 বিন্দুগামী, 2 মাইনাস 5 বিন্দুগামী এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 সরলরেখার উপর লম্ব, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 সরলরেখার উপর লম্ব, এই সরলরেখার উপর লম্ব, সরলরেখার উপর লম্ব যে সরলরেখা এই সরলরেখাকে কোন বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক বার করতে হবে। 2 মাইনাস 5 বিন্দুগামী এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 সরলরেখার উপর লম্ব সরলরেখাটি এই প্রদত্ত সরলরেখাকে কোন বিন্দুতে ছেদ করবে, বোঝা গেল? আবার বলি, 2 মাইনাস 5 বিন্দুগামী এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 সরলরেখার উপর লম্ব যে সরলরেখা সেই সরলরেখাটি এই প্রদত্ত সরলরেখাকে কোন বিন্দুতে ছেদ করবে। তাহলে এই সরলরেখাটা আমরা ধরলাম এটা যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, আর লম্ব রেখাটা স্বাভাবিকভাবেই লম্ব রেখাটা এইটা হবে, ছেদবিন্দুটা এইটাই, ছেদবিন্দুটা আমাকে বের করতে হবে। তাহলে এই লম্ব রেখার সমীকরণ কি হবে, ধরি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 সরলরেখার লম্ব রেখার সমীকরণ। সরলরেখার লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ কি হবে, এক্স এর সহগ ওয়াই কে, ওয়াই এর সহগ এক্স কে, তারপরে একই যে সেম থাকছে এক্স আর চিহ্ন পরিবর্তন, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে, কে ধ্রুবক। এবার এই সরলরেখাটি যেহেতু 2 মাইনাস 5 বিন্দুগামী, যেহেতু ইহা 2 মাইনাস 5 বিন্দুগামী, তাহলে কি হবে 2 5 এই বিন্দু দিয়ে স্যাটিসফাইড হবে, অতএব তাহলে এক্স এর জায়গায় 2 প্লাস ওয়াই এর জায়গায় -5 ইকুয়াল টু কে, অতএব কে সমান কত হচ্ছে, কে সমান -3। ব্যাস, তাহলে কে এর মান বসে দিলে এই সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম, অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ। কে এর মান হচ্ছে -3 বসে দিলেই হচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু -3, যে অ্যান্সার। নেক্সট অঙ্ক একটা করি। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই সরলরেখার উপর, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 সরলরেখার উপর এই যে 2, -5 এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 এর উপর 2, 5 ও 6 1 ও 6 -1
ছয় মাইনাস এক বিন্দু দুটির সংযোজক রেখাংশের বিন্দু দুটির সংযোজক রেখাংশের রেখাংশের লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য নির্ণয় করো। রেখাংশের লম্ব অভিক্ষেপের লম্ব ক্ষেপের দৈর্ঘ্য নির্ণয় করো। দৈর্ঘ্য কত? এই কোশ্চেন। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 সরলরেখার উপর 2 মাইনাস 5 ও 6 মাইনাস 1 বিন্দু দুটির সংযোজক রেখাংশের লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, অনেকে হয়তো লম্ব অভিক্ষেপ কী সে জিনিস জানে না। লম্ব অভিক্ষেপ যদি কেউ মনেও না থাকে, তাহলে আমরা যদি ছবিটা এঁকে চেষ্টা করি, ছবিটা তাহলেই এটা মনে চলে আসবে। যদি ছবিটা আঁকার চেষ্টা করি, যে এক্স অক্ষ ওয়াই অক্ষ মূল বিন্দু, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এটা কেমন ছেদিতাংশ আকারে করলে কি হয়? 1 এক্স অক্ষকে 1 0 বিন্দুতে, এক্স অক্ষকে 1 0 বিন্দুতে, এটা 1 0 বিন্দুতে, আর ওয়াই অক্ষকে মাইনাস 1 0 বিন্দু, যেহেতু মাইনাস আছে মাইনাস 1 0 বিন্দুতে নিচের দিকে, এইটা মাইনাস 1 0 বিন্দুতে ছেদ করি। তাহলে এইরকম একটা সরলরেখা হচ্ছে, এই সরলরেখাটা আঁকা এইরকম ছবিতে। এবার 2 মাইনাস 5 বিন্দু, 2 এটা যদি 1 হয়, এটা 2 মাইনাস 5 মানে নিচের দিকে এই বিন্দুটা 2 মাইনাস 5, 2 কমা মাইনাস 5 হলো। আর একটা হচ্ছে 6 কমা মাইনাস 1, আরও দূরে চলে যাচ্ছে। ঠিক আছে, একটু ছোটো করে নিই। 6 মানে অনেক দূরে চলে যাচ্ছে, যাক গিয়ে ছোটো ছোটো করে নিই, তাহলে সুবিধা হবে। এইখানে দুটো বিন্দু, 2 মাইনাস 5, এইখানে আমরা ধরলাম বিন্দুটা, আর একটা বিন্দু 6 কমা মাইনাস 1, এইরকম জায়গায় হবে এই দুটো বিন্দু। তো এই দুটো বিন্দু দুটির যে সংযোজক রেখাংশ, এই দুটো সংযোজক রেখাংশ, এইটা হচ্ছে 2 কমা মাইনাস 5, আর এটা 6 কমা মাইনাস 1। এই সংযোজক রেখাংশের লম্ব অভিক্ষেপ, অর্থাৎ এই সরলরেখাটা এটা একটু তির্যক হবে। এই সরলরেখাটার সঙ্গে সমান্তরাল নয়, কিন্তু তির্যক আছে। এবার এর উপর যদি লম্ব হয়, এই বিন্দু থেকে যদি লম্ব টানা যায়, এরকম একটা লম্ব, আর এইরকম একটা লম্ব, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই যে দূরত্বটুকু, এইটুকু বলা হয় লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ অর্থাৎ এটা যদি পি বিন্দু হয়, এটা যদি কিউ বিন্দু হয়, তাহলে পি থেকে লম্ব টানলাম এই সরলরেখাটার উপরে, এবি সরলরেখাটার নাম দিলাম, এবি সরলরেখার উপরে পিএন লম্ব টানলাম, আর এটা কিউএম লম্ব টানলাম। তাহলে এখানে হচ্ছে এমএন হচ্ছে লম্ব অভিক্ষেপ। এই ছবিটা মনে রাখতে হবে, লম্ব অভিক্ষেপ, এমএন লম্ব অভিক্ষেপ। তাহলে আমাকে এম বিন্দুটা বের করতে হবে, আর এন বিন্দুটা বের করতে হবে। এই দুটো বিন্দু যদি আমি বের করতে পারি, তাহলেই আমাদের দৈর্ঘ্যটা পেয়ে যাব, লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এই পি বিন্দু থেকে এই যে এন বিন্দু পর্যন্ত এই যে সরলরেখাটার লম্ব, এবং তাহলে এই সরলরেখাটার সমীকরণ আমরা পেয়ে যাব, পিএন সরলরেখার সমীকরণ পেয়ে যাব। তাহলে পিএন সরলরেখার সমীকরণ, যেহেতু পিএন লম্ব এবি, যেহেতু পিএন লম্ব এবি, তাহলে পিএন সরলরেখার সমীকরণ, ধরি পিএন সরলরেখার সমীকরণ, পিএন সরলরেখার সমীকরণ কি হবে?
পিএন হচ্ছে এবি এর উপর লম্ব, অর্থাৎ এবির যে সমীকরণ, এবি এর যে সমীকরণ এই যে তার লম্ব রেখা হবে, তা কি হবে, এক্স এর সহগ ওয়াইকে, ওয়াই সহগ এক্সকে একটা চিহ্ন চেঞ্জ, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে। আর পিএন সরলরেখাটি যেহেতু পি বিন্দুগামী, অর্থাৎ যেহেতু ইহা পি মানে 2,-5 বিন্দুগামী, তাহলে স্যাটিসফাইড করবে। অতএব 2 এক্সের জায়গায় 2, ওয়াই জায়গায় -5 ইকুয়াল টু কে। অতএব কে ইকুয়াল টু কত পেলাম, -3, কে ইকুয়াল টু -3। তাহলে পিএন এর সমীকরণ পেয়ে গেলাম। অতএব পিএন এর সমীকরণ কি হচ্ছে, পিএন এর সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু -3। আচ্ছা, এই সরলরেখাটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এটাকে দিলাম 1 নম্বর, এটা হচ্ছে তাহলে 2 নম্বর। তাহলে 1 এবং 2 সরলরেখা, 1 এবং 2 সরলরেখার যে ছেদবিন্দু সেটাই হচ্ছে এন। তাহলে এন বিন্দু স্থানাঙ্ক, এই দুটোকে সমাধান করলে এক্স ওয়াই এর মান যেটা পাবো আর মুখে মুখে তৈরি করা যায়। অতএব এন বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এই দুটোকে যদি সমাধান করি, 1 এবং 2কে যদি যোগ করে দিই, ওয়াই কেটে যাচ্ছে 2x, 2x সমান -2, 2x সমান -2, তাহলে x সমান -1, x এর মান -1 পেলাম। আর x এর মান যদি -1 বসিয়ে দিই, তাহলে y এর মান পেয়ে যাব -2। তাহলে এন বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। একই রকমভাবে এম বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে এবার কিউএম এবি এর উপর লম্ব, কিউএম এবি এর উপর লম্ব, এটা লিখি এবার। তাহলে আবার একই রকম লেখা আছে, কিউএম, যেহেতু কিউএম লম্ব এবি এবং ধরি তাহলে কিউএম সরলরেখার সমীকরণ একই সেম আসবে, এক্স প্লাস ওয়াই, যেহেতু লম্ব আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, ওখানে কে ধরেছি, এখানে কে অন দিলাম। এবার যেহেতু ইহা কিউ বিন্দুগামী, কিউ বিন্দু হচ্ছে 6 - 1 বিন্দুগামী, তাহলে এখানে মান যদি বসে দিই 6 - 1 ইকুয়াল টু k1, তাহলে k1 এর মান পাচ্ছি 5, k1 সমান 5, k1 সমান 5। তাহলে এবার পেয়ে গেলাম সমীকরণ কিউএম সরলরেখার সমীকরণ। কিউএম এর সমীকরণ কি হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু k1 মানে 5। এইটা হচ্ছে 3 নম্বর সরলরেখা, 2 নম্বর যে তোমাদের দেওয়া ছিল 3। এইবার 1 এবং 3, অর্থাৎ এই যে এবি এবং কিউএমকে যদি সমাধান করি, তাহলে আমরা এম বিন্দুটা পেয়ে যাব। তাহলে 1 আর 3 এর সমাধান করে কি পাই, অতএব এম বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবো এখান থেকে। দেখো 1 আর 3কে সমাধান করলে কি পাচ্ছি, যোগ করে দিলে ওয়াই কেটে যাচ্ছে 2x ইকুয়াল টু 6, তাহলে x ইকুয়াল টু 3, ওয়াই এর মান বসিয়ে দিই, x এর মান 3 হলে ওয়াই এর মান 2। এইবার লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য হচ্ছে mn, তাহলে mn এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। অতএব mn সমান এটা আমরা জানি, নিচু ক্লাস 8-এ শিখেছি, x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার
সমান করলে কত হচ্ছে এখানে 16 16 দুটোই 16 16 হচ্ছে 32 32 তার 4√2 তাহলে হয়ে গেল আমাদের লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য 4√2 একক। নেক্সট অঙ্ক লাস্ট অঙ্ক এটা অঙ্ক করেই শেষ হবে আজকে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত থিটা কোণে নত, এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত থিটা কোণে নত সরলরেখার, যে থিটা কোণে নত সরলরেখার সমান্তরাল সরলরেখা সমান্তরাল দিকে পরিমিত, এই সমান্তরাল দিকে পরিমিত x0 y0 এই বিন্দুটা x0 y0 বিন্দু থেকে x প্লাস by প্লাস c এরকম একটা সরলরেখা ধরলাম, এই একটা সরলরেখা, এটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই সরলরেখার দূরত্ব নির্ণয় করো। বোঝা গেল যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত থিটা কোণে নত সমান্তরাল সরলরেখার পরিমিত দিকে x0 y0 বিন্দু থেকে x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখার লম্ব সরলরেখার দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এই দূরত্বটা বের করতে হবে, এখান থেকে এইটু, লম্ব দূরত্ব নয়, দূরত্ব নির্ণয় করো। বোঝা গেছে যে থিটা কোণে নত সরলরেখা তার সমান্তরাল দিকে পরিমিত, মানে এই সমান্তরাল বরাবর x0 y0 বিন্দু থেকে এই যে x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখার দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ আমাকে এই দূরত্বটুকু নির্ণয় করতে হবে, এইখান থেকে এই পর্যন্ত। অঙ্কটা বোঝা গেছে? আবার একবার বলি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত থিটা কোণে নত সমান্তরাল বরাবর x0 y0 বিন্দু থেকে x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখা দূরত্ব নির্ণয় করো। তাহলে কি করতে হবে আমাকে? এই কোণটা থিটা আমরা জানি, যদি এই সরলরেখার কোণ থিটা, তাহলে এর সমান্তরাল কোণ এটাও থিটা হবে। তাহলে সমান্তরাল সরলরেখার সমীকরণটা আমরা পেয়ে যাব, x0 y0 বিন্দুগামী আছে, তাহলে সমান্তরাল সরলরেখার সমীকরণ, প্রবণতা জানি tan থিটা প্রবণতা, আর বিন্দু দেওয়া আছে x0 y0, তাহলে বিন্দু প্রবণতা আকারে হবে। সমীকরণটা কি হবে? y মাইনাস y1 মানে y0 ইকুয়াল টু প্রবণতা tan থিটা ইন্টু x মাইনাস x1 মানে x0। এইটা এই সরলরেখাটাকে প্রতিসম আকারে যদি প্রকাশ করি, প্রতিসম আকার হচ্ছে y মাইনাস y0 বাই সাইন থিটা ইকুয়াল টু x মাইনাস x0 বাই কস থিটা। এইটা 1 নম্বর সরলরেখা দিলাম। এই সরলরেখাটা যদি এই বিন্দুটাকে আমরা h কে ধরি, অর্থাৎ
এই যে সমান্তরাল সরলরেখা এবং এক্স প্লাস বিওয়াই সরলরেখার ছেদবিন্দু এইচকে। তাহলে এই সরলরেখাটা, এই 1 নম্বর সরলরেখাটা এইচকে বিন্দুগামী হবে, যেহেতু ইহা এইচকে বিন্দুগামী। তো কি হবে? অতএব কে মাইনাস ওয়াই জিরো বাই সাইন থিটা ইকুয়াল টু এইচ, এক্সের জায়গায় এইচ মাইনাস এক্স জিরো বাই কস থিটা। এটা পাচ্ছি। এটা সংযোজন পদ্ধতি যদি অ্যাপ্লাই করে দেওয়া যায়, সংযোজন পদ্ধতি অর্থাৎ রুট ওভার এইচ মাইনাস এক্স জিরো তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস ওয়াই জিরো তার হোল স্কোয়ার, নিচে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার এখানে দেখা যাচ্ছে যে এইচ কে বিন্দু থেকে এক্স জিরো ওয়াই জিরোর বিন্দু দূরত্ব নির্দেশ করে এই উপরেরটা। তাহলে এই দূরত্বটাকে যদি আমরা ডি ধরি, এটাকে যদি আমরা ডি ধরে নিই, এটা ডি, তাহলে ডি আর নিচে হচ্ছে 1 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1। ডি ধরি, আমাকে ডি এর মান বের করতে হবে, ডিটাই চেয়েছে। তাহলে এখান থেকে এইচ এর মান এখান থেকে পাবো, এইচ হচ্ছে এক্স জিরো প্লাস ডি কস থিটা, লিখে ফেলি এখানে। তাহলে এইচ সমান এক্স জিরো প্লাস ডি কস থিটা, আর এখান থেকে কী পাচ্ছি? কে সমান ওয়াই জিরো ডান দিয়ে গেল প্লাস ডি সাইন থিটা, ওয়াই জিরো প্লাস ডি সাইন থিটা। তাহলে এইচকে বিন্দুটার স্থানাঙ্ক পেলাম। আবার এইচকে বিন্দুটা যেহেতু এক্স প্লাস বিওয়াই প্লাস সি সরলরেখার উপর অবস্থিত, তাহলে কি পাবো? এইচকে মানটা ওই সরলরেখার উপর বসিয়ে দিই। যেহেতু এইচকে বিন্দু এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সরলরেখার উপর অবস্থিত, অতএব এইচকে দিয়ে স্যাটিসফাইড করবে। তাহলে এক্স অর্থাৎ এইচ প্লাস বি কে প্লাস সি ইকুয়াল টু 0। এইচের মান বসিয়ে দিই এবং কে এর মান বসিয়ে দিলে যা হয় বসিয়ে দেয়। তাহলে এ ইন্টু এইচের মান হচ্ছে এক্স জিরো প্লাস ডি কস থিটা প্লাস বি কে এর মান হচ্ছে ওয়াই জিরো প্লাস ডি সাইন থিটা প্লাস সি ইকুয়াল টু 0। এখান থেকে ডি যুক্ত পদগুলোর থেকে ডি কমন নিই, বা ডি কমন নিলে পাচ্ছি এ কস থিটা প্লাস বি সাইন থিটা। তাহলে এ কস থিটা প্লাস বি সাইন থিটা, আর বাকি পদগুলো সব ডান দিকে নিয়ে চলে যায়। ডান দিকে নিয়ে গেলে হচ্ছে এ এক্স জিরো মাইনাস হয়ে যাচ্ছে সব, মাইনাস এ এক্স জিরো প্লাস বি ওয়াই জিরো প্লাস সি, এটা ডান দিকে গেল। এখান থেকে ডি বার করি, অতএব ডি সমান মাইনাস এক্স জিরো প্লাস বি ওয়াই জিরো প্লাস সি ডিভাইডেড বাই এ কস থিটা প্লাস বি সাইন থিটা। প্রুফ। এইটাই হচ্ছে নির্ণয় দূরত্ব, ইহাই নির্ণয় দূরত্ব।
তো আজকে সরলরেখার আর একটা জিনিস সরলরেখা বাকি থাকলো, নেক্সট ক্লাসে যখন হবে তখন আলোচনা করব। তাহলে আজকে এই সরলরেখা, দুটো সরলরেখার অন্তর্গত কোণ সমান্তরাল হলে কী হবে, লম্ব হলে কী হবে, এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করলাম। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আশা করি। তোমরা বাড়িতে করবে, প্রবলেম হতে পারে, বেশি অঙ্ক করলে প্রবলেম অতটা হবে না। তার আজকে ক্লাস আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো।